এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে 10,323-এর চাকুরি, অর্থাৎ কোলে একটা বাচ্চা শিশুকে নিয়ে তার মা, অর্থাৎ চাকুরির জন্য আন্দোলন প্রতিবাদ সরব হচ্ছেন। সেই 10,323-এর আপনারা নিশ্চয় থাম্বনেল দেখে আমাদের বুঝতে পারছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি। ত্রিপুরার আগরতলার, অর্থাৎ জনজাতি মা বোনেদের ওপর যেভাবে অত্যাচারিত করেছে বিজেপি সরকার, সেটা নজিরবিহীন ঘটনা। আমরা বিজেপি সরকারের প্রশংসা কখনই করব। মানুষের রুটি রোজগার কাজ সব কিছু 10,323-এর বেকার যুবদের কাজ, সমস্ত রকমের তথ্য প্রমাণ থাকবে, তাকেই আমরা বিজেপিকে একটা ভালো প্রশংসা বলবো। কিন্তু ত্রিপুরার রাজপথ আগরতলা, অর্থাৎ 10,323-এর শিক্ষক নিয়োগের অনেকটাই টালবাহানা চলেছিল বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে। সেটার পর সেটা নাটকীয়র পর একটা তথ্য, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছিল। কেননা এই বিষয়টা নিয়ে নানান রাজনৈতিক মহলে একটা উকি মারতে শুরু করে। আমরা ভিডিওটি একটু বড় করব, কেননা আপনারা নিশ্চয় জানেন যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি। কিন্তু বিজেপির জোট সরকার বা জোট সঙ্গীরা যারা রয়েছেন বর্তমানে, তারাও কিন্তু একটা ভালো করে জানেন যে বর্তমানে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 2টি লোকসভা আসনে কিন্তু এবার পাপের ভোগে মাসুল কিন্তু বিজেপিকে পেতে হবে। কেননা এই নির্বাচনীয় খবর মানুষ আসে যায়, কিন্তু নেতা ওই 10,323 চাকুরি প্রার্থীদের আন্দোলনে কিন্তু সরব হচ্ছে না বা তাদের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। আমরা বিগত 5 বছর দেখেছিলাম 2018-তে যখন বিজেপি ক্ষমতা এলো, তখন তাদের একটা প্রতিশ্রুতি ছিল সবকা সাথ সবকা বিকাশ। আপনারা সেইটাই জানেন যে ঘরে ঘরে সরকারি চাকুরি দিব বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এখন তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদও রয়েছেন। সেক্ষেত্রে 10,323-এর চাকুরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে নষ্ট করে দিয়েছে বিজেপির আইপিএফটি জোট সরকার। তাদের কেউ পরিবারের ছেলেকে, কেউ মেয়েকে হারিয়েছেন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, রাজনৈতিক মহলে একটা সমীকরণ, একটা ঝড় উঠতেই শুরু করে। কেননা বিগত পূর্বের রাজনৈতিক সমীকরণের চিত্রটা একদম, সেটা পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা কিন্তু একটা ভাবাপন্ন বিষয় নিয়ে কিন্তু একটা আলাপ আলোচনা হতে পারে। কিন্তু যে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে, মা তার শিশুটাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরে চাকুরির জন্য প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, অঝরে অঝরে তাদের চোখে জল, তাদের ভিটে মাটি একেবারে নুন আনতে প্রান্তা শেষ হয় তবু করি আসা, মাঠে ঘাটে পরিশ্রম করে তারা কিন্তু কোনো রকমের দিন যাপন করে। আমরা এর আগে বিগত কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে কিন্তু ত্রিপুরার রাজপথ আগরতলা, অর্থাৎ মোহনপুরের মন্ত্রী বিজেপির দাপটে বিধায়ক রতনলাল নাথ, কিংবা সুশান্ত চৌধুরী, কিংবা ডক্টর প্রফেসর মানিক সাহা, তারা কিন্তু সরকারের পদে থাকার সত্ত্বেও মানুষের আহারের কিন্তু ব্যবস্থা করছেন না। এটা নিয়েও একটা সমালোচনার ঝড় তো উঠেছেই। এই মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে 10,323-এর শিক্ষক দেখে জলে ডুবানোর একটা চেষ্টা করছে, সেটা কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী। কেননা বিগত দিন থেকে একটা আশ্বাস তো দিতে পারতো যে আমরা চাকুরি ফিরিয়ে দেবো, বা এই চাকুরি না দিলে মানুষের দিন যাপন কষ্টের অভাবে বাবা মা যখন লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, তখন তার উল্টো দিকে বিপরীত একটা একটা হাওয়া বইতে শুরু করেছে। কেননা এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ, সেই চিত্রটা এই রাজ্যের একেবারে বিজেপিকে জোর টক্কর দিচ্ছে সাধারণ মানুষ। কিন্তু বিজেপির সঙ্গে সেই রকম পেরে কিন্তু রাজনৈতিক মহলে জোর জটিলতা কিন্তু বাড়তেই শুরু করে দেয়। তখন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে অঝরে যখন তার মায়ের চোখে জল আসতে শুরু করে দিয়েছে, তখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ভাবাপন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে কিন্তু একটা জবাবের মুখোমুখি হতে হবে। কেননা বেকার যুব শিক্ষক শিক্ষিকারাই সরকারকে, অর্থাৎ বেকার ছাত্র যুবরাই সরকারকে নিয়োগ করে, আবার বিয়োগও করতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা বারবার করে উথাল পাথাল কেন হচ্ছে, মানুষ কিন্তু শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু না, বিগত পূর্বে থেকে আমরা দেখেছিলাম যে ভোট মানুষের গণতন্ত্র অধিকার কিন্তু জোর করে হরণ করা, কেড়ে নেওয়া। সেক্ষেত্রে একটা মানচিত্র, কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এই ক্ষেত্রে কিন্তু একটা মানচিত্রের একটা ভাবাপন্ন বিষয় নিয়ে একটা উথাল পাথাল একটা সমীকরণ উঠতেই শুরু করে দিয়েছে। কেননা এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে একটা উকি মারতে শুরু করে দিয়েছে। সেই বিশেষ করে
একটার পর একটা বিজেপির মন্ত্রীরা দাপিয়ে বেড়াচ্ছেন, কেননা তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের বউ বাচ্চা চাকুরি হবে। আর যারা অঝরে চোখে জল অর্থাৎ প্রতিনিয়ত প্রতিবাদ, সেটার পর সামিল হওয়ার পর তাদের কিন্তু চাকরি নেই। যা পশ্চিমবঙ্গে যা খেলা খেলছে শাসক তৃণমূল, ত্রিপুরাতেও সেই ত্রিপুরাতেও বিজেপির মন্ত্রী, নেতা, সাংসদেরা একই খেলা খেলছে। তো লোকসভা নির্বাচন, ভোট আসছে, সাধারণ মানুষদের কি করানো উচিত? সেখানে তাদেরকে বয়কট করানো উচিত মেন ওষুধ। নইলে সেটা কি করতে, বয়কট করলে তো হবে না, বয়কট করলে তারা শাসকেরই জয় হবে, তাহলে শাসকের বিরুদ্ধে আপনাকে ভোট দিতে হবে। আমরা বলছি না যে অমুক দলকে আপনি ভোট দিন, কিন্তু যে অঝরে যে একটা চোখে জল আসতে শুরু করে দিয়েছে 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু বিজেপির আইপিএফটি জোট সরকারকে একটা ভাবতে হবে, ভাবাপন্ন বিষয় বলে দুটি কথা রয়েছে। এই ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারে না বিজেপির জোট সঙ্গীদের। আমরা বারংবার অতীত, বর্তমান, ভবিষ্যতে আলোচনা করছি, কিন্তু বিশেষ করে 10,323-এর চাকুরি নিয়ে কিন্তু বারবার বিজেপির আইপিএফটি জোট সরকারকে একটা ভাঙনের, একটা পতন দেখাতে পারে। তাই জনজাতি এলাকাতে কীরকম প্রভাব পড়তে পারে, ট্রাইবেল অংশের মানুষজন কি বলছেন এই বিষয়টা নিয়ে, রাজনৈতিক মহলে একটা, নানান মহলে একটা উকি মারতে শুরু করে দিয়েছে। কেননা বিগত পূর্বে আমরা দেখেছিলাম যে একটা বিরোধী ভোট ভাগ বসিয়ে সে অংশদারী হিসেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু একটা বিজেপির কাছে একটা, অর্থাৎ মাথা নিচু করে, অর্থাৎ সেখানে কিন্তু বিজেপি একটা ক্ষমতায় আসে। পরিসংখ্যানটা বেশি মার্জিন ছিল না, অল্প ব্যবধানের মার্জিন। সেখানে কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রয়োগ করতে পারেনি। অর্থাৎ কোথাও বাইক বাহিনীর দাপট, কোথাও ছাপ্পা ভোটের পরিসংখ্যান, কোথাও আবার পুলিশের বাধার মুখে পড়তে হয়। কিন্তু 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের পরিচর্যা হিসেবে কোন দিকে রাজনৈতিক মহল একটা দোরগোড়ায় যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা, বা এটাই শুধু ধৈর্যের একটা বাদ বলে কথা রয়েছে। আপনারা যদি আমাদের সবুজবঙ্গ নিউজের চ্যানেলের সঙ্গে, ইউটিউবের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা বিগত পূর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন বিষয়টা কথা বলছি। তার শিশু, তার বাচ্চা, তার মা, তার বাচ্চাকে আঁকড়ে ধরে, বুকে আঁকড়ে ধরে প্রতিবাদে সামিল হচ্ছেন 10,323-এর চাকুরি। কিন্তু যে অঝরে চোখে জল, সেটা কিন্তু বিজেপিকে কিন্তু আগামী দিন মানুষই যোগ্য জবাব দেবে। এটা তার প্রমাণিত, বা এটা তার সাকসেস ফলাফল। আগামী দিন যে ট্রেন্ড, যে র্যাঙ্কিংটা কতটা প্রভাব পড়বে বিজেপির জোট সরকারের সঙ্গীদের, এটাই এখন দেখার অপেক্ষা। আমরা দেখেছিলাম যে বামেরা যখন 25 বছর শাসনের ক্ষমতায় ছিল, ফের যখন পরিবর্তনের আবহাওয়া চেঞ্জ হয় 2018-র বিধানসভা নির্বাচন নিরিখে, 2023 এসে আবার ভুল বদল করে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আবার একটা দাপটটা স্পষ্ট হয়ে যায়। দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের পাশে আমরা একবার সবসময় রয়েছি। ধন্যবাদ।